হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা এই অমুসলমান ঘোষণা করার আগে পাকিস্তানকে সাবধান করেছিলেন, সেটাও আমি এখানে উল্লেখ করতে চাই 1 মিনিটে। একটা কাজ করো, যতই আমাদের বিরোধিতা থাক, শত্রুতা থাক, রসুলের উম্মত তোমরা, বলে হ্যাঁ। রসুলের ভালোবাসায় আমাদের বিরোধিতা করছো, বলে হ্যাঁ। তাহলে আর যাই করো, রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিও না, নাহলে ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কী সেই সিদ্ধান্ত? 72 বেঠিক হবে, তিরমিজি শরীফ কিতাবুল ইমানের হাদিস। আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, এর মধ্যে সবগুলো আগুনের পথের প্রতীক হবে, একটি ছাড়া। অর্থাৎ 73-এর মধ্যে একটি যাবে জান্নাতের পথে, আর বাকি 72টা যাবে জাহান্নামের পথে। তোমরা রসুলের সিদ্ধান্তের বিপক্ষে 72 সঠিক আর একটি বেঠিক অমুসলমান কাফের এই ঘোষণা দিও না। রসুলের প্রেমের দোহাই লাগে, রসুলের বিরুদ্ধে কথা বলো না, তা নাহলে কিন্তু তোমরা সামলাতে পারবে না। এই কথা উনি সাবধানবাণী হিসেবে বলেছিলেন, এবং আজকে আমরা অক্ষরে অক্ষরে তা পূর্ণ হতে দেখেছি। সেই দিন আর আজকের দিন সাক্ষী দিচ্ছে, তারপরে কখনো পাকিস্তানের স্বস্তি এবং শান্তি নামে নাই। কেন? তারা রসুলের বিপক্ষে অবস্থান নিয়েছে। রসুল বলছেন আমার উম্মতের মাঝে 73 ভাগ হবে এবং 72 আগুনের দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে জান্নাতের দিকে। আর মোল্লা হুজুরদের চাপে ভুট্টো সরকার তার নোংরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোষণা দিচ্ছে আমরা যাই হই 72 আমরা সঠিক মুসলমান, আর এই একটা হচ্ছে আহমদিয়া ফিরকা, যেটা কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর থেকে পাকিস্তানের অবনতি ছাড়া কোনোদিন উন্নতির পথ দেখেনি পাকিস্তান। খলিফায়ে ওয়াক্তের সাবধানবাণী বিরাট ব্যাপার।